কালকে রাতে যা বৃষ্টি পড়েছিল আর ঝড় হয়েছিল, এটা তোলা হয়েছে, আজকে এটা তুলতে হবে। তোলা বলে আমি এখানে বসতেও পারছি না। গুড মর্নিং এভরিওয়ান, আমার এক্সারসাইজ ক্লাস ডান। সব গাছগুলো কালকে রাতে পুরো এলোমেলো হয়ে গেছে। আমার যা টেনশন হচ্ছিল না, বোগনভিলিয়াতে গাছটাতে কত ফুল হয়েছিল সব কালকে ঝরে গেছে, সব কিচ্ছু নেই। তারপর সামনের দিকে যা গাছ ছিল সব প্রান্তিক নামিয়ে দিয়েছে। বলা যায় না, ঝড়ে যদি পড়ে যায়। তো যাই হোক, সমস্ত গাছ এলোমেলো হয়ে গেছে, এগুলোকে আবার ঠিক করতে হবে। আর গাছগুলো একটু, স্পেশালি মানি প্ল্যান্টগুলো না একটু বেড়ে গেছে, এদিক ওদিক বেড়ে গেছে, এগুলো কিন্তু কেটে কুটেও ঠিক করতে হবে। আর দেখো ক্যাবিনেটটার ওপর ধুলো দেখো, বাপ রে বাপ! এই আমি এক দুই দিন বাদে বাদেই আমি ক্লিন করি, বাট ব্যালকানিটা আর কি। আর কালকে আমি ক্লিন করেছিলাম, আর এই হারে ঝড় হয়ে সব ধুলোতে পড়ে গেছে। আজকে আবার করতে হবে। আর যথারীতি কাজ বেড়ে গেছে। ঝড় হলে ভালো লাগে, ওয়েদার খুব সুন্দর হয়ে যায়, বাট এই কাজগুলো কিন্তু অনেক বেড়ে যায়। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট: চিজ পটেটো স্যান্ডউইচ, স্ট্রবেরি, বয়েলড এগ অ্যান্ড কফি। সেম টিফিন গেছে আজকে টুইটির লাঞ্চ বক্সে। ও এই স্যান্ডউইচটা খেতে খুব ভালোবাসে। আলুটাকে যেহেতু আমি রাত্রিবেলা বয়েল করে রেখেছিলাম, সেই জন্য সকালে স্যান্ডউইচটা খুব ইজিলি বানানো গেছে। প্রান্তিক গেল অফিসে, আর আমি রান্না করতে করতেই ব্যালকানিটা এবং পুরো ঘর আমি ডাস্টিং ক্লিনিং সব করে নিয়েছি। আর এখন আমার ক্লিনিংয়ে সাহায্য করছে রোবো। রোবো এখন ক্লিনিং করছে, আর আমার শুধু ক্লিনিং করা বাকি হচ্ছে এই কিচেনটা। কারণ কিচেনের এখন কুকিং করেছি, অত তাড়াতাড়ি গোছাতে পারিনি। কিচেনের কাউন্টার টপটাই শুধু আমার একটু ক্লিনিং করতে হবে, বাকি ডিশওয়াশারও খালি হয়ে গেছে। এই বাসনগুলো ডিশওয়াশারে জাস্ট লোড করব, আমার কাজ ফিনিশ। তারপর রোবো নিচটা মুছে দেবে, আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে, দেন আমি স্নান করতে যাব। উফ, কি গরম লাগছে! দেখ, এত বৃষ্টি পড়লো, ওয়েদার এত সুন্দর হয়ে গেল, আর সকাল হতে না হতেই প্রচণ্ড গরম। ঘরে গেলে ফ্যান অফ করে কাজ করতে হলে। যাই হোক, আমার অনেক ছোট পাখা আছে যে ওইগুলো চালিয়ে রান্না করা, কী বলতো, রান্না করতে একটা জায়গায় দাঁড়িয়ে না, একবার সবজি কাটছি, একবার ডিশওয়াশার থেকে বাসন বের করছি, এরকমভাবে কাজ করলে ও ফ্যানটা সত্যিই কোনো কাজে লাগে না। তো যাই হোক, একটু অর্ধ হাওয়া পাওয়া যায় আর কি। তো এখন আমি ফ্যানটা চালিয়ে কিচেনটাকে ভালো করে ক্লিন টিন করে ঝটপট করে আমাকে স্নান করে এসে লগইন করতে হবে, কারণ আমার লগইনের টাইম হয়ে গেছে। আমার হাতে অনলি 40 মিনিটস টাইম আছে, এর মধ্যে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। সেই জন্য এখন নো বক বক, অনলি ফোকাস কাজে। গুড ইভিনিং এভরিওয়ান। আমি আজকে ভাবলাম যে আমার এই কফি স্টেশনটা অনেক দিন ধরে একই রকমভাবে সাজানো রয়েছে, সেই জন্য ভাবলাম একটু ডিফারেন্ট ওয়েতে এই জায়গাটাকে সাজানো যায়, ডিফারেন্ট কিছু দিয়ে। আর আমার কফি মেশিনটা তো এখানেই রাখতে হবে, কারণ আমি কফি মেশিনটাকে মুভ করতে পারবো না, মানে ওই কর্নারে মুভ করতে পারবো না। অ্যাকচুয়ালি তারটা তাহলে ভীষণভাবে ভিজিবল হবে।
দেখতে খুব খারাপ লাগবে। তো সেই জন্য আমি কফি মেশিনটাকে এখানে রাখছি, ওই কর্নারটাকে একটা সুন্দর র্যাক দিয়ে ভালো করে ডেকোরেট করি। চলো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। আমি এই উডেন র্যাকটাকে ব্যবহার করছি আর এর কোয়ালিটিটা ভীষণ ভালো। এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম আর এটা কিন্তু বেশ হেভি। আর এর ওপরে যেহেতু আমি এখানে অনেক কাঁচের জিনিস রাখবো, সুতরাং যে র্যাকটাই রাখি না কেন ভীষণ স্টেবল হওয়াটা দরকার। আমি এই কফি মেশিনে যেহেতু গ্রিন টিও বানাই বা এই ভ্যারাইটি টি গুলো বানাই, সেই জন্য টি এর সেকশনটাও কিন্তু আমি এখানেই রাখলাম। শুধু এখানে একটা বড় পেন স্ট্যান্ড মতো ছিল উডেন, যার মধ্যে আমি স্পুনগুলো আর এই ক্লটারটা রাখতাম। তো আমি এখানে একটা সরু গ্লাসের মধ্যে রেখেছি, তাতে স্পেসটা কম লেগেছে এবং এই দুটো চা আমি আগে পিছে করে রাখতে পেরেছি, তার ফলে এই ফটো ফ্রেমটা বেশি ভিজিবল হয়েছে। জায়গাটা কিন্তু সেমই জিনিসপত্র রেখেছি, একটু কাপটাকে চেঞ্জ করেছি, একটু জিনিসপত্রগুলো এদিক ওদিক করেছি। আর এই জায়গাটা তো পুরো সেমই আছে, বাট দেখো কত রিফ্রেশিং লাগছে। এই জন্যই না আমি ছোট ছোট জিনিস দিয়ে ঘর সাজাই এবং মাঝে মাঝে জিনিসগুলোকে একটু শাফেল করে দিই। জায়গাটা একদম নতুনের মতন লাগছে। ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমাকে এটাও বলো যে এই ডেকোরেশনটা বেশি ভালো লাগছে নাকি আগে যেটা ছিল সেটা বেশি ভালো লাগছে, মানে যেটা এখানে সরু করে রাখছিল। তো কেমন ছিল সেটা আশা করি তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝে যাবে। তো এখানে আমি আই বাটনে দিয়ে দেবো। তো প্লিজ আমায় সাজেস্ট করো যে এই ডেকোরেশনটাই এখানে বেশি ভালো লাগছে না আগেরটাই, আমি সেই মতো ফলো করব। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।